আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল গ্রাফিক আউটলেটের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য অথবা যারা ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবছেন তাদের জন্য খুবই হেল্পফুল। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। যেমন ধরুন, ফাইবারে টিকে থাকতে হলে অথবা ফাইবারে অর্ডার পেতে গেলে আপনাকে কয়টি অ্যাকাউন্টে কাজ করতে হবে, কয়টি অ্যাকাউন্ট থাকা জরুরি, এবং যদি আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি ক্ষতি হতে পারে, অথবা আমরা যদি একটা অ্যাকাউন্টে কাজ করি তাহলে অ্যাকাউন্টটাকে কিভাবে গ্রো করতে পারি, এভরিথিং আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখবেন। আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার রিলেটেড মার্কেট ওয়েবসাইটগুলোতে কাজ করে থাকি এবং আমাদের অফিস টোটালি গ্রাফিক্স ডিজাইনের উপরে বেস করে করা হয়েছে। আপনাদের যদি গ্রাফিক্স রিলেটেড কোনো কাজের দরকার হয় আমাদেরকে বলতে পারেন। ওকে, তো এখানে দেখুন যে আমাদের অফিসের এই অ্যাকাউন্ট থেকে আমরা এই মাসে আর্ন করেছি $480, মানে অক্টোবর মাসের আজকে 24 তারিখ, আমি রেকর্ড করছি 24 তারিখে। তো অক্টোবর মাসের এই 24 দিনের আমাদের আর্নিংটা হয়েছে $480 এবং আমাদের ব্যালেন্সে $260 রয়েছে। আর আপনারা যারা ফাইবারে কাজ করে থাকেন তারা জানেন যে একটা অর্ডার কমপ্লিট হওয়ার 15 দিন পরে এটা আমাদের ব্যালেন্সে জমা হয়। যদি কোনো বায়ার অর্ডার করে এবং আমরা যদি সেটা ডেলিভারি দিই, দেন বায়ার যদি সেটাকে অ্যাপ্রুভ করে ঠিক তার 15 দিন পরে আমরা সেই ব্যালেন্সটা আমাদের প্রোফাইলে দেখতে পারি বা সেই অ্যামাউন্টটা। তবে এর মাঝে যদি ক্লায়েন্ট আবার ক্যান্সেল চায় তাহলে সেটা ক্যান্সেল করে দিতে হয় এবং সেই টাকাটা সে সম্পূর্ণ ব্যাক পায়। আচ্ছা, এবার কথা বলা যাক আমরা এই যে একটা অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ আর্নিং করতেছে এর পেছনে কী পরিমাণ স্ট্রাগল করা হয়েছে এবং আপনি নতুন হিসাবে কি কি কাজ করলে এই পর্যায়ে আসতে পারবেন, এই বিষয়ে আমি এর আগেও অবশ্যই একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি 3টা টপিকের উপরে কথা বলেছিলাম। আশা করি ভিডিওটা দেখবেন এবং আমাদের এই ভিডিওর আই বাটনে থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন এবং আমরা ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দিব। সেটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও। ওকে, তো এখন কথা বলা যাক যে ফাইবারে এই যে কাজ করার জন্য অ্যাকাউন্ট কয়টা দরকার, বা এখানে কি মাল্টিপল অ্যাকাউন্ট হইলে বেশি ইনকাম নাকি একটা অ্যাকাউন্ট হইলে পরেই ভালো পরিমাণের আর্নিং আছে। তো এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। অনেকেই চিন্তা করে যে আমাদের বেশি অ্যাকাউন্ট মানে যে বেশি ইনকাম, বিষয়টা কিন্তু এমন না। আমাদের যারা ডিজিটাল গ্রাফিক আউটলেটের প্রফেশনাল যারা ডিজাইনার রয়েছে, এমনও ডিজাইনার রয়েছে যাদের একটি অ্যাকাউন্ট এবং একটি অ্যাকাউন্ট থেকে তারা পার মান্থে 1.5 থেকে 2 লাখ টাকা আর্ন করে তাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে। তো এই যে তারা আর্ন করছে এবং তারা একটা অ্যাকাউন্ট থেকেই ইনকাম করছে, এর মানে এই না যে তারা কিন্তু 10-15টা অ্যাকাউন্ট বা 5-6টা অ্যাকাউন্ট থেকে আর্নিং করতেছে। এখন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট নিলে একটা অ্যাকাউন্টের থেকে বরঞ্চ আরও বেশি ঝামেলা। ঠিক আছে, মানে বেশি ঝামেলা কেমন? ধরুন আপনার 2টা অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি যদি একটা কম্পিউটারেই 2টা অ্যাকাউন্ট লগ ইন করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সেই সাথে আপনার ধরুন ওয়াইফাইয়ের যে আইপিটা থাকে, প্রত্যেকটা ওয়াইফাইয়েরই কিন্তু একটা নির্দিষ্ট আইপি থাকে। যেমন ধরুন আমি যদি আমার এইখানে যাই, আমি যদি ip8.com-এ যাই, আমি অবশ্যই ব্লার করে দিব আমার আইপিটাকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এইখানে যে দেখতে পাচ্ছেন যে IPv4, এটা হচ্ছে আমাদের আইপি। তো এই যে আইপিটা আপনিও যদি আপনার হোয়াট.নেট অথবা ip8.com এগুলা থেকে আইপি চেক করেন বা টেস্ট করেন, একটা আইপির আপনার নির্দিষ্ট একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, এই সংখ্যাটা আপনার প্রত্যেকটা ওয়াইফাই রাউটার যারা প্রোভাইড করে এক একজনের এক একটা হয়। তো আপনার ধরুন একটা আইপিতেই আপনি 2টা অ্যাকাউন্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনার
ডিভাইস আলাদা হইলেও অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। কেমন, ধরুন আপনার ওয়াইফাই আছে বাসায়, 2টা কম্পিউটার, অনেকেই চিন্তা করেন যে আমি 2টা কম্পিউটারে 2টা অ্যাকাউন্ট চালাবো। এটা কিন্তু একদমই ভুল একটা ধারণা। আপনি 2টা অ্যাকাউন্টে 2টা চালান ঠিক আছে, বাট আপনার ওয়াইফাই তো একটা ওয়াইফাই মানে একই আইপিতে আপনি চালাচ্ছেন। আর এই যে আইপি এর মাধ্যমে ওয়েবসাইটের কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করা যায়, যেমন আইপিটা কোথা থেকে চালানো হচ্ছে, কোন লোকেশন থেকে, কোন জিও লোকেশন থেকে, এবং এই আইপি এর আন্ডারে কোন কোন ডিভাইসে তাদের ওয়েবসাইটে ভিজিট করা হয়েছে, সব কিছুই কিন্তু তাদের একটা ডেটা থেকে যায়। অবশ্যই আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। তো সব কিছু মিলায়ে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টের পেছনে না ছুটে একটা অ্যাকাউন্টেই কাজ করেন। আমাদের কিন্তু অনেক ভুল একটা ধারণা থাকে যে আমরা কিছুটা কাজ জানি, এরপরেই আমরা ফাইবারে চলে যাব, কাজ করব। এটা কিন্তু একদমই একটা ভুল ধারণা। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। ওকে, তো এটা হচ্ছে আমি বায়ার অ্যাকাউন্টে চলে আসলাম জাস্ট আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এবং আমরা যদি এইখানে গিয়ে সার্চ করি, ধরুন ইউটিউব থাম্বনেল লিখে আমি সার্চ করি, ঠিক আছে, ইউটিউব থাম্বনেল। তো একটা ক্লায়েন্ট যখন আসবে সে অবশ্যই ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবে। এরপরে আমি আপনাদেরকে কিছু গিগ দেখাতে চাই। এই যে ধরুন এই যে গিগটা কোনো ক্লায়েন্ট দেখলে কি পছন্দ করবে? পছন্দ কিন্তু কখনোই করবে না। অথচ গিগটা রয়েছে কি ফার্স্ট পেজে। একটা ফার্স্ট পেজে গিগ আসা মানে ভাই অনেক কিছু। দেখুন, সে কাজ পারে না, এই যে গিগটা সে করা হয়েছে, এই গিগে কিন্তু কোনো রিভিউ নেই, কোনো ক্লায়েন্ট কাজই করে নাই এখন অবধি। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা প্রফেশনাল লেভেলের গিগ মেক করতে হবে, যেন ক্লায়েন্ট সেই টপিকের যদি সার্চ করে তার সামনে যদি যায়, সে গিগটাতে ক্লিক করতে বাধ্য হয় যে না, এই গিগটার মধ্যে কিছু একটা আছে, ভালো লাগার কিছু বিষয় আছে। আচ্ছা, এরপরে যদি আমি আরও একটু নিচে স্ক্রল করি, ধরুন এই যে গিগটা একটা অর্ডার পেয়েছে, বাট এটাও কিন্তু একটা প্রফেশনালি কোনো থাম্বনেল হইল না, এটাও কিন্তু কোনো প্রফেশনালি হইল না, যদিও এটা ভিডিও গিগ দেওয়া হয়েছে। এইখানে আমার কাছে মনে হয় না যে ভালো পরিমাণের তেমন একটা আছে, এইগুলা মোটামুটি চলে, এইগুলা কিছুটা চলে আর কি। আচ্ছা, আমি যদি একটু উপরে যাই, একদম উপরে যদি তাকাই, দেখুন এই যে ক্লায়েন্টটা, এর অ্যাকাউন্টে 128টা থাম্বনেল আছে, বাট এর থাম্বনেলটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাইব আছে। যেমন ধরুন তার এই থাম্বনেলটার ভেতরেই সে আরও বেশ কিছু থাম্বনেল দেখিয়েছে যে সে এই রিলেটেড কাজ করতে পারে। যেমন একটা ক্লায়েন্ট আসলে কিন্তু তার চোখে এইগুলো পড়বে। দেখুন একটা ইমেজের মধ্যেই সে তার প্রায় 12টা থাম্বনেল ইনক্লুড করে দিছে। এবং এইখানে যদি আমরা তাকাই, যদিও এটা মনে হচ্ছে অনেক পুরাতন, তারপরেও দেখুন যে তার এই অ্যাকাউন্টে এখনও 2টা অর্ডার পড়ে আছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টে কিন্তু এখনও 2টা অর্ডার পড়ে আছে। আচ্ছা, আমি আবার একটু নিচে যাচ্ছি, একটু স্ক্রল করে নিচে যাই। দেখুন আমি 2 নম্বর পেজে যাই। প্রথম পেজেরই যদি এই অবস্থা থাকে, তাহলে 2 নম্বর পেজে আরও নিশ্চয়ই, এই যে ধরুন এইগুলা থাম্বনেল তেমন আহামরি কিন্তু সুন্দর না। এই যে এই থাম্বনেলগুলো মেক করছে, এগুলো কোনো থাম্বনেলের মধ্যে পড়ে না। কারণ একটা থাম্বনেল যেখানে টেক্সট এবং সেই থাম্বনেল বা সেই ভিডিওতে সে কি বলতে চাচ্ছে, থাম্বনেলটা দেখেই যেন তার মাইন্ডে কিছুটা হইলেও ঢোকে। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। এই যে থাম্বনেল, এটা কোনো কোয়ালিটিফাই হইল? এটা মেবি বাংলাদেশের, আমি একটু ক্লায়েন্টটাকে দেখি, সরি এটা পাকিস্তানের। প্রোফাইল পিকও কিন্তু তেমন হাই কোয়ালিটির না। তো আমাদের কিন্তু ভুল ধারণাগুলোই থাকে এইখানে। আমরা একটা কোর্স করি, কোর্স করা মাত্রই চলে যাই একটা অ্যাকাউন্ট খুলতে, বাট আমরা অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টকে প্রোভাইড করবোটা কি? আমাদের নিজেদেরই স্কিল নেই। একটা ক্লায়েন্ট আমাকে কিছু চাইলেও ক্লায়েন্টের ভাষা আমি বুঝতে যদি না পারি, আমি ক্লায়েন্টকে কি প্রোভাইড করব? আগে নিজেকে একটা বায়ার হিসাবে দাঁড় করাবেন, তারপরে নিজেকে আবার সেলার হিসাবে দাঁড় করায় কম্পেয়ার করবেন যে আপনি বায়ার হিসাবে এই ডিজাইনটাকে কতটুকু পছন্দ করেন। ঠিক আছে, এইরকম টাইপের ডিজাইনার হইলে কিন্তু ভাই কখনোই সম্ভব না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে এখান থেকে একটাই ইনফরমেশন দিতে চেয়েছি, সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, তা না হলে কিন্তু কাজ করতে পারবেন না। আর এর পরের যে বিষয়টা থাকবে, আমি তো ফার্স্টে বললামই যে একটা অ্যাকাউন্টই বেটার এবং একটা অ্যাকাউন্টের গিগগুলোকে হাই কোয়ালিটি করতে হবে।
তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। ধরুন একটা ফাইবার অ্যাকাউন্টের রুলস হচ্ছে অবশ্যই একটা ডিভাইসে থাকতে হবে, দেন আপনি একটা মোবাইলে সেটাকে লগ ইন করতে পারেন। মোবাইল দুইটা করলেও তেমন প্রবলেম হয় না, তবে একটা মোবাইল একটা পিসি বেস্ট। এবং আপনাকে চেষ্টা করতে হবে পিসিগুলোকে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখার জন্য। আর যদি আপনার পক্ষে এটা সম্ভব না হয় তাহলে আমার কাছে মনে হয় যে আপনি ফাইবারে হয়তো বর্তমান সময়ে আপনি সফল হতে পারবেন না, কারণ ফাইবার ভাই প্রচুর ক্রিটিক্যাল। আপনি এইখানে আসলেন, একটা গিগ দিলেন আর অর্ডার পাওয়া শুরু করলেন, এরকম চিন্তা করলে পরে এটা মানে ফ্রিল্যান্সিং সেক্টর বা এই ফাইবার হচ্ছে আপনার জন্য না। ঠিক আছে, তো এই সব কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, একটা প্রফেশনাল গিগ দিতে হবে এবং আপনাকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, দেন আপনার আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। সব কিছু মিলায়ে যখন আপনার অ্যাকাউন্টে কাজ আসা শুরু হবে আর আপনি যদি সেই লেভেলের কাজ ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন, দেখবেন যে আপনি একা কাজ করে ফুরাইতে পারবেন না। ঠিক আছে, আমরা অনেকেই চিন্তা করি যে কাজ আসে না, আসলে আমাদের স্কিল নাই, আমরা একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি না, জন্যই আমাদের এই অবস্থা। ক্লায়েন্টকে স্যাটিসফাই করার মতো কাজ যদি আপনি জানেন অবশ্যই আপনি কাজ পাবেন। তো এই বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরা ছিল মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন। আর আমরা গ্রাফিক্স রিলেটেড কাজ প্রোভাইড করে থাকি। আপনার অফিসের জন্য, আপনার কোম্পানির জন্য যদি গ্রাফিক্স রিলেটেড কোনো কাজের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল কন্ট্যাক্ট পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনেকেই কমেন্ট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার চান, হোয়াটসঅ্যাপ চান, সেগুলো আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমাদের ইউটিউবের প্রোফাইলে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।